আসসালামু আলাইকুম। আজকে ঘোরার পাশাপাশি আমি একটা স্মৃতির জায়গায় চলে আসছি। তো সেটা কেমন স্মৃতি সেটা আপনাদের একটু বলি। আমি যে জায়গাতে আসছি এই জায়গাটা কিন্তু রাস্তাটা একদম ভালো না, ভাঙাচোরা রাস্তা। তো এই জায়গাটা দিয়ে একসময় আমার ভাই রেগুলার চলাফেরা করতো। তো তখন এইটা রাস্তা ছিল, কিন্তু এই রাস্তাটা এখন পিচ হবে, এই জন্য এই রাস্তাটা আর কি আরো উঁচু করা হয়েছে। সাইডে গাছগাছালি ছিল, সেগুলো এখন আর নাই। তো এই জায়গাটা দিয়ে আমার ভাই একসময় পথ চলতো, সবসময় সবসময় চলাফেরা করতো। সে গরুর ঘাস কাটতে যেত এইখানে। তো এই জায়গাটাতে আমার ভাই সে বজ্রপাতে মারা যায়, এবং এই জায়গাটা তার শেষ স্মৃতি, এখানেই তার মৃত্যু হয়। তো সেই জায়গাটা আমি এখান থেকে দেখাতে পারছি না, পথটা এখন তেমন একটা ভালো নাই, এজন্য আমি জায়গা পর্যন্ত যেতে পারলাম না। তো আপনাদের আমি মূলত ওই জায়গাটা দেখাতে আসছি। পাশাপাশি আমার ভাই যে জায়গাটাতে মারা গেছিল সেটা আমার দেখার খুব ইচ্ছা হচ্ছিল আজ, এই জন্য আমি এই পথ দিয়ে ঘুরতে বের হলাম। তো আমার ভাই মারা গেছিল ওই জায়গাটাতে, ওইখানে। কিন্তু সেই পথটা এখন তেমন ভালো না থাকে, আমি সেখানে জায়গা পর্যন্ত যেতে পারিনি। কিন্তু যেখানে সে মারা গেছিল সেই বাসাটা, মানে যে বাসাটার তলে ও মারা গেছিল সেই বাসাটা এখন নাই, ভেঙে ফেলেছে। হয়তো সেখানে লোকজনে থাকতে ভয় করে যে এখানে একটা লোক মারা গেছিল, এই জন্য ওই বাসাটা তারা ভেঙে ফেলেছে। এজন্য সেখানে আর কষ্ট করে যাওয়ার ইচ্ছা হয়নি। তো আমি দূর থেকে সেটা দেখলাম, দেখে খারাপ লাগলো। তো এটাই হচ্ছে আমার ভাইয়ের শেষ স্মৃতি। এই জায়গাটাতে আসলে আমার ভীষণ খারাপ লাগে। তো বাসা থেকে আসতে 10-15 মিনিট আমার সময় লাগে, আসতে খুব মন চায়। তো এই পথ দিয়ে যখন আসলাম, তো ভাবলাম একটু ভাইয়ের যেখানে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয়েছে সেই জায়গাটা আপনাদের একটু দেখাই। তো আমি দেখাতে পারলাম না, আমার নিজেরও খারাপ লাগতেছে যে জায়গা পর্যন্ত আসলাম এত কষ্ট করে, তো সেটা আপনাদের দেখাতে পারলাম না। তো কোনো একদিন সেটা আমি দেখাবো। তো এই জায়গাটাতে আসলে আমার মনটা খারাপ হয়ে গেল ভীষণ, যে দুইটা ভাই তো ছিলাম, একটা ভাই বাসা থেকে এসে, সুস্থ একটা মানুষ এসে এখানে এসে মারা গেল, এখান থেকে এসে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। তো মানুষের যাত্রাপথে বা কে কখন কোথায় মারা যাবে এটা কিন্তু কেউ বলতে পারে না। তো আপনি ঘরে শুয়ে আছেন, ঘরেও আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এই আমি এখন এই যে দেখতে আসছি আমার ভাইয়ের এখানে সেই জায়গাটা, এখান থেকেও আমি বাসায় আর ফিরতে না পারি। এরকমই মানুষের জীবন, এরকমই। তো যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সেই দোয়াই করি।